হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। কাছে দূরে যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হলো কাশ্মীরি আলুর দম। আর এই কাশ্মীরি আলুর দমের সাথে আজকে আমি আরও একটা রেসিপি দেখাবো, সেটা হলো মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। এই শীতকালের সময় মটরশুঁটি তো আমাদের অ্যাভেলেবেল থাকে। এই মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরির সাথে কাশ্মীরি আলুর দমটা খুব ভালো যায়, খুব ভালো একটা কম্বিনেশন। তাই আজকে আমি এই দুটো রেসিপি একসাথে করে দেখাবো, খুব সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে কিভাবে তৈরি করা যায়, খুব অল্প সময়ে সীমিত উপকরণ দিয়ে কিভাবে এই দুটো রেসিপি তৈরি করা যায়, সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন শেষ পর্যন্ত। এবং ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে দেখবেন। প্রথমেই আমি আজকে কাশ্মীরি আলুর দমটা রেডি করে দেখাবো। আর এই আলুর দমটা তৈরি করতে গেলে আমাকে এখানে অবশ্যই আলু নিতে হবে, তবে ছোট আকারের আলু নিলে ভালো হয়। আমি খুব বেশি ছোট আকারের আলু পাইনি, তাই মাঝারি আকারের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে যে আলুগুলো ছোট ছিল সেগুলো মাঝখান থেকে কাটিনি, আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে, একটা আলুকে হয়তো মাঝখান দিকে কেটে 2 পিস, অথবা কোনোটা যদি তার থেকেও বড় থাকে সেই আলুটাকে 3 পিস করে নিয়েছি। এই কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমাদের আসল যে জিনিসটা সেটা হলো মশলা। একটা মশলা তৈরি করা লাগবে, যে মশলাটার কারণে এই আলুর দমটা খেতে অসাধারণ লাগে। যদিও মশলাতে আমি খুব বেশি একটা মশলা অ্যাড করিনি, তারপরেও যতটুকু দিয়েছি ঠিক এই মশলাগুলো দিলেই স্বাদটা অনেক বেশি আসবে বা ভালো লাগবে। আমি প্রথমে চুলায় ছোট্ট একটি কড়াই বা তাওয়া নিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিব কয়েকটা দারুচিনির টুকরা, দিব 4 থেকে 5টি এলাচি, কয়েকটা লবঙ্গ, 3 থেকে 4টি শুকনো মরিচ এবং কয়েকটা কাজু বাদাম। আমি এখানে 10 থেকে 12টি কাজু বাদাম নিয়ে নিয়েছি। সবগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে, পোড়ানো যাবে না। মশলাগুলো নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিতে হবে গোটা জিরে। আমি এখানে 1 চা চামচের মতো জিরে নিয়ে নিয়েছি। জিরেটা নিয়েই জাস্ট 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নামানোর আগে সামান্য, যখন আমি চুলাটা বন্ধ করে দিব, সেই চুলা বন্ধ করেই ওই চুলার উপরে কিছু পোস্তদানা দিয়েছিলাম, বাট আজকে দেখানো হয়নি। ওই সময়টা আমার আসলে মোবাইলটা বন্ধ করা হয়েছিল, আমি দেখাতে পারিনি। তবে নামানোর আগে অবশ্যই 1 চামচ পোস্তদানা দিতে হবে কড়াইয়ের উপর। দিয়ে ওই মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে ব্লেন্ড করে নিতে হবে সামান্য জল দিয়ে। এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল এবং কিছু সাদা তেল দিয়ে দিব। দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে, ওর ভিতরে আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভাজি করে নিব। এবং ভাজি করার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং হলুদ। এই লবণ এবং হলুদ দিয়ে অবশ্যই ভাজি করতে হবে, না হলে আলুগুলো কালারটা ভালো আসবে না। তেলের উপরেই লবণ এবং হলুদটা ছাড়তে হবে। আলুটা 2 থেকে 3 মিনিট ভাজি করতে হবে, খুব বেশি ভাজি করার দরকার নেই, কারণ সিদ্ধ জিনিস অনেক বেশি ভাজি করলে পরে শক্ত হয়ে যায়। তো কিছুক্ষণ ভাজি করার পরে উঠিয়ে নিতে হবে। আমি এখানে উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিব কয়েকটা দারুচিনি, এলাচি, লবঙ্গ আর কয়েকটা তেজপাতা। দিয়েই আমি এই তেলের ভিতরেই শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিব। এটা খেয়াল রাখতে হবে, অবশ্যই তেলের ভিতরে দিয়ে দিতে হবে এবং এই পর্যায়ে আঁচটাকে লো রাখতে হবে। এরপরে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, ওই মশলাটার ভিতরে আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে রেখেছিলাম। অবশ্যই টক দইটা দিতে হবে, না হলে কাশ্মীরি আলুর দমের ফ্লেভারটা, ফুল ফ্লেভারটা পাওয়া যাবে না। আমি টক দই দিয়ে গুলিয়ে রেখেছি, গোলানোটা অবশ্য দেখানো হয়নি, বাট এই যে আমি গুলিয়ে রেখেছি এবং এই মশলাটা এবং টক দইয়ের যে গোলানোটা, এটাকে আমি ঢেলে দিব তেলের উপরে। দিয়ে 2 থেকে 3 মিনিট কষানোর পরে আমি এখানে 2টা টমেটো পিউরি নিয়ে নিয়েছি। টমেটো পিউরিটাকে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষাবো।
কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব সেই ভাজি করে রাখা আলুগুলো দিয়ে আমি 2-3 মিনিট কষিয়েই এখানে খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ আলুগুলো যেহেতু সিদ্ধ আছে, সিদ্ধর পরে আবার ভাজি করে নেওয়া, তারপরে মশলা দিয়েও মাখানো আছে বা মশলা দিয়েও কষানো আছে, তাই আমি এখানে মাত্র হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে রান্না করার পরে দেখেন ঢাকনাটা উঁচু করে দেখাচ্ছি, সুন্দর একটা কালার এসেছে এবং আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে সামান্য একটু ঘি অ্যাড করেই ঢেকে দিয়ে রেখে দিব চুলাটা বন্ধ করে 2 মিনিটের জন্য। আমি এখানে খুব বেশি মশলা অ্যাড করিনি, জাস্ট ঘরে থাকা উপকরণ দিয়ে, সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আজকের কাশ্মীরি আলুর দমটা রেডি করেছি এবং আশা করি আপনাদের এই রেসিপিটা যদি ফলো করেন অবশ্যই ভালো লাগবে আমার এই রেসিপিটা। আর এর সাথে সাথে আমি আজকে মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি রেডি করব। কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি করতে গেলে প্রথমে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে লুচি তৈরি করার জন্য বা কচুরি তৈরি করার জন্য আমাকে একটা ময়দার যে ময়ানটা ওটা তৈরি করে নিতে হবে। তাই আমি প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিব, তার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য সাদা তেল এবং আমি এখানে কয়েকটা কালো জিরা নিয়ে নিয়েছি। সাধারণত লুচি তৈরি করতে গেলে যেভাবে ঠিক লুচির জন্য ময়ানটা রেডি করতে হয় আমি ঠিক ওই প্রসেসেই রেডি করব। ময়ানটা রেডি করা হয়ে গেলে আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে সরিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। তারপরে আমি এখানে মটরশুঁটিটাকে রেডি করে নেব। মটরশুঁটি রেডি করার জন্য আমি এখানে খোসা ছাড়ানো যে মটরশুঁটিগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আস্তটা নিয়ে সেটা বেছেও তৈরি করতে পারবেন। আমার হাতে সময় ছিল না দেখে আমি যেটা খোসা ছাড়ানো থাকে ওটা নিয়ে নিয়েছি এবং ওটা আমি আধা ঘন্টা হালকা কুসুম গরম পানির ভিতরে সামান্য লবণ এবং একটু ভিনেগার দিয়ে রেখে দিয়েছিলাম এবং তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি চুলায় আরেকটা পাত্রে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘিটা দিয়েই আমি ওতে দিয়ে দিব 1 চামচ আদা বাটা এবং 3 থেকে 4টি কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিব। দিয়েই একটু ভাজি হয়ে গেলে ওর ভিতরে সেই মটরশুঁটি বা কড়াইশুঁটির যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবং চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজি করে নিব। যখন এরকম আঠালো একটা ভাব হবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব। এরপর আমি লুচিটাকে রেডি করব। লুচিটা রেডি করার জন্য একটু বড় আকারে নিতে হবে, নর্মাল লুচির থেকে নিয়ে খুব ভালোভাবে মেখে এর ভিতরে বাটির মতো একটা শেপ করতে হবে। এই যে এখানে নিয়ে নেওয়া হচ্ছে বাটির মতো করে এবং তার ভিতরে এই পুরটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এরপর লুচির মতো সামান্য তেল দিয়ে বেলে নিতে হবে। ব্যাস হয়ে গেল রেডি। এবার এটাকে ভাজি করে নেওয়ার পালা। গরম তেল নিয়ে নিতে হবে, কড়াইতে নিয়ে নিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে এর ভিতরে এক এক করে আমি লুচিগুলোকে দিয়ে দিব। লুচির এই পাশটা ভাজা হয়ে গেলে ও পাশটাও বেশ কড়া করে ভাজি করে নিব। এভাবে আমি কয়েকটি লুচি ভাজি করে নিয়েছি। আমি সমস্ত কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি অথবা লুচিগুলোকে রেডি করে নিয়েছি এবং আমি এটাকে সার্ভ করেছিলাম সেই যে কাশ্মীরি আলুর দমটা রেডি করেছিলাম ওটার সাথে। আমি এটা বিকালের নাস্তায় সার্ভ করেছিলাম। আপনারা চাইলে এটাকে সকালের নাস্তায় অথবা ডিনারে অথবা লাঞ্চের মেনু হিসেবেও এটাকে রাখতে পারেন। এবং এটা শুধুমাত্র লুচি বা কচুরির সাথে যায় না, এটা কিন্তু পরোটা, রুটি, নান রুটি এমনকি পোলাওর সাথেও খাওয়া যায়। তো আমার এই রেসিপিগুলো আশা করছি আপনাদের ভালো লেগেছে, 2টা রেসিপি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।